আমি বাংলাদেশি ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণে আমি বলবো, আজিজ আহমদ যখন বাংলাদেশের সেনা প্রধান ছিল, সেটা একমাত্র হাসিনাই তাকে সেনা প্রদান করেছে। এই পদে একটা লোক নিয়োগ করার জন্য তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে, এটা হাসিনা জেনে শুনেই করেছে। তার তিনটা ভাই খুনের দায়ে ফাঁসির আসামি হিসাবে পলাতক ছিল। সেই তিনটা ভাইকে এই একটা অপদার্থ প্রেসিডেন্ট হামিদকে দিয়া রাষ্ট্রীয় ক্ষমা প্রদর্শন করে তাদেরকে দেশান্তর করেছে। এবং আজিজের সাথে শর্ত এটাই ছিল, হাসিনার যত অপকর্ম, হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যা করা লাগে আজিজ করবে। আজিজ সেই শর্তে সেগুলি করে গেছে। এখন আজিজ কিন্তু ইসলাম সাহেব, আজিজের বিচার বলেন। আপনি কি জানেন আজিজ রয়ের দ্বারা রিক্রুট 2016 সালের ফেব্রুয়ারিতে, এবং 2017 সালের এপ্রিলে হাসিনা যখন ভারতের সাথে প্রতিরক্ষা এমওইউ স্বাক্ষর করে, ওই স্বাক্ষরের অনুষ্ঠানে হাসিনার পাশে দাঁড়ানো ছিল আজিজ, এবং ভারতের জন্য এই আজিজকে সেনাপ্রধান বানানো হয়েছে। ইসলাম সাহেব একটা মহিউদ্দিন আহমেদ সাহেব একটা কথা বলছে, অযোগ্য অস্পৃশ্য লোকজনদেরকে ধরে বাংলাদেশ পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদেরকে বলা হয় যে একে এখন সেনাপ্রধান বানাও, নৌপ্রধান বানাও। তো দ্যাট ইজ এ প্রসেস। এই হিসাবে আজিজকে সেনাপ্রধান করা হয়েছে। আপনি যে কথাটা বলছেন আজিজের ভাইরা খুনি, অবশ্যই সত্যি কথা বলছেন। হামিদ যদি আজিজকে ক্ষমা করে থাকে, ভারতের চাপে করেছে। হাসিনা যদি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, ভারতের চাপে করেছে। কারণ 2017 সালের 8 এপ্রিল যে এমওইউ ভারতের সাথে স্বাক্ষর করেছে, ওই স্বাক্ষরের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বা কারোই আর ক্ষমতা নাই বাংলাদেশের সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধানের নিয়োগ দেয়া। জেকব সাহেব কথায় কথায় খালি ভারতকে এবং রকে টেনে আনেন। হামিদ কি ভারতের প্রেসিডেন্ট ছিল না বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল? হামিদকে ভারত বসিয়েছে। হামিদ বাংলাদেশে একবার আওয়ামী লীগের শাসন আমলে স্পিকার ছিল, আপনার মনে আছে? তখন যখন স্পিকার ছিল, তখন ভারতীয় অ্যাম্বাসেডর বাংলাদেশে এসে বলেছিল জাতীয় পার্টির আর কাকে রাখতে হবে, কাকে কথা বলতে দেওয়া হবে না। হামিদ ডিকটেশন নিত। এবং এটা যখন ডেইলি স্টার পাবলিশ করছে, কি করছে আপনি কি জানেন? ইনকলাবের সম্পাদকরে ঝুলাইয়া পিটাইছে, আর ডেইলি স্টারের লোকটারে নিয়ে বলা হয়েছে যে এই খবর ফার্দার যদি হয় ডেইলি স্টারের পাবলিকেশন বন্ধ হবে। তা এখন আমি কথায় কথায় ইন্ডিয়াকে টেনে আনি, এটা আপনার কানে বাজলো, এইগুলা কি আপনি চোখ বুঝা থাকেন?